এই ভলান্টিয়াররা বাচ্চাদেরকে একটু কোলে নাও, কোলে নাও। আমরা দেখতে পাচ্ছি মেয়র মহোদয়ের কাছ থেকে সালামি নেওয়ার জন্য এবং চকলেট গ্রহণ করার জন্য বিশাল লাইন দেখতে পাচ্ছি আমরা। বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেয়র মহোদয়ের কাছ থেকে সালামি গ্রহণ করার জন্য। আমরা যেহেতু আছি আরো কেন পাই না কথা সিন্ডিকেট আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে চামড়ার দাম কমিয়ে দিচ্ছে, তারা সেখানে 300 টাকা করে দিয়েছে। আমি মেয়র হিসাবে বলতে চাই ওইসব অসাধু ব্যবসায়ীরা সাবধান হয়ে যেতে হবে। এখানে যেখানে যত সিন্ডিকেট থাকুক না কেন তার বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
আর বাণিজ্য মন্ত্রণালয়কে আমি বলতে চাই, আপনারা সবাইকে চিহ্নিত করুন, যেহেতু আপনারা একটা রেট নির্ধারণ করে দিয়েছেন, কেন প্রান্তিক ব্যবসায়ীরা এই রেট পাচ্ছে না, এটা আপনি সর্ট আউট করে যারা এই যে সিন্ডিকেট ব্যবসায়ী তাদেরকে শাস্তির আওতায় আপনি আনেন, না হলে পরে চট্টগ্রামবাসী এদেরকে ঘেরাও করতে বাধ্য হবে। আমরা চলে এসছে, এই জন্য আমরা যারা আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমরা যেহেতু বলে দিয়েছি না আনার জন্য, তারপরে তারা এনেছে। আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের এখন বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, যদি এই ধরনের থাকে তারা আইনগত ব্যবস্থা নেবে। আচ্ছা, আমাদের আজকে বিদ্যানন্দের বিষয় নিয়ে একটু বলেন। আচ্ছা, যাই হোক, আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আমি তো বক্তব্যে বলেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই মাটির সার্বিক সহযোগিতায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আজকেও আমরা বিদ্যানন্দকে তারা বলেছে একটা ঈদের প্রোগ্রামটা আসলে খুব দরকার। ছোটো ছোটো বাচ্চারা, সুবিধাবঞ্চিত বাচ্চারা এই যে ঈদের একটা আনন্দ পাচ্ছে, এবং আজকে যে খাবারের আয়োজন করা হয়েছে, আমি বিদ্যানন্দকে জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কিছু প্রান্তিক ব্যবসায়ীকে তাদের ব্যবসা করার জন্য যে 15,000, 20,000 টাকা, 25,000 টাকার যে একটা এই যে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, সো দ্যাট এদের জন্য সবাই প্রান্তিক ব্যবসায় উৎসাহিত হবে। আমি মনে করি এই উদ্যোগগুলোকে আমি স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সার্বিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্যই তাদের সাথে আছে, এবং যারা এই কাজগুলো করবে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাবো, সার্বিক সহায়তা জানাবো। গতকালকে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে একটি বৃদ্ধ লোক ডাস্টবিনে মাংস পুড়াচ্ছে। এই ছবিটা যারা ধনীরা আছে, ধনীদের প্রতি আপনার একটা বার্তা দেওয়ার দরকার আছে। আসলে আমি এটাই বলতে চাই যে কোরবানির যে অর্থ, একটা বৈষম্যহীন সমাজ ত্যাগ স্বীকার করতে হবে। আজকে আমি খেলাম না, আরেকজনকে খাবার উঠিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কোরবানি। আমার নিজের সমস্ত পার্সোনাল সমস্ত আমাদের উইশেসগুলো আমাদেরকে যদি স্যাক্রিফাইস করেন, আমরা যদি সেটা সাধারণ মানুষের বিলিয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি, এখানে আমরা ত্যাগের মহিমায় বাসর হতে পারবো, এবং কোরবানির মূল উদ্দেশ্য সেখানে নিয়ে যেতে পারছি। কারণ আমি মনে করি আমাদের অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছে, ধনী লোক আছে, তারা অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকতে পারে। এই তোমরা খাইছে কিছু? খাই না, হ্যাঁ? Vai,